ওই ছাদ থেকে নিচে পড়ার সাথে সাথে শিন তাকে হাসপাতালে নিয়ে আসে। শিন খুবই ভয় পেয়ে গিয়েছে, কারণ সে বুঝতে পেরেছে এই সব কিছু ওই চশমার জন্য হচ্ছে। এরপরে শিনের চাচা জুক সেখানে আসে আর জানতে চায় এটা কিভাবে হয়েছে। শিয়ন অত রাত স্কুলের ছাদে কি করছিল? আমি তাকে খুঁজতে স্কুলে গিয়েছিলাম। স্কুলে যাবার আগে সে আমাকে কল করেছিল, তাই আমি সেখানে গিয়েছি। তোমরা এত রাতে সেখানে কি করতে গিয়েছিলে? আমি এছাড়া তেমন কিছুই জানি না, তবে এতটুকু বলতে পারি সে আত্মহত্যা করার জন্য ছাদ থেকে লাফ দেয়নি। এই কথা শুনে যুগ বিস্ময়ের চোখে শিনের দিকে তাকায়। পরের দিন দেখা যায় হেডমাস্টার জানতে পেরেছে ওই চাইনিজ টিচার এখনও স্কুলে আসেনি। স্কুলে এমন একটা ঘটনা ঘটে গিয়েছে, তারপরও সে কেন স্কুলে আসেনি? এর জন্য সে অন্য শিক্ষকদের সাথে চিল্লাপাল্লা করছে। অন্য একজন শিক্ষক বলে, আমি তাকে কল করেছি কিন্তু সে কল ধরছে না। স্কুলে এই দুর্ঘটনা ঘটার জন্য স্কুলের সুনাম নষ্ট হচ্ছে, তাই হেডমাস্টার তাদের সবাইকে এটা সেটা বলে বিভিন্ন কথা শোনায়। তখন একজন শিক্ষিকা তার কথার প্রতিবাদ করে যে আপনি বেশি কথা বলছেন, তার জন্য আমাদেরকে কেন দোষারোপ করছেন? আমরা তো কোনো দোষ করিনি। তো এই বিষয়টা নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হওয়ার মতো অবস্থা। সেই সময় ধাক্কা লেগে একজন শিক্ষিকার হাত থেকে কিছু কাগজপত্র নিচে পড়ে যায়। তখন দেখা যায় সেই চশমাটা ওই শিক্ষিকার চোখে। তাহলে সে কি জোর করে কিম হাইয়ের কাছ থেকে ওই চশমাটা নিয়ে গিয়েছে? অথবা বর্তমানে কিম হাই কোথায় আছে? এরপরে শিন ক্লাসে আসে। ভীষণ মন খারাপ তার। সে দেখতে পায় শিয়নের পাশাপাশি কিম হাইও স্কুলে আসেনি। বিষয়টা বেশ বেখাপ্পা ও সন্দেহজনক লাগছে তার কাছে। শিক্ষকরা বলাবলি করছে এই ঘটনা হয়তো তাদের গাফলতির জন্য হয়েছে। ওই শিক্ষকও তাদের ফোন ধরছে না। সে এমন স্ট্রেঞ্জ আচরণ আগে কখনো করেনি। এরপরে আমরা আরেকজন শিক্ষকের কথা জানতে পারি। তো তার নাম হচ্ছে কিম। তার বিয়ের কথা চলছিল, কিন্তু সম্প্রতি সে সিদ্ধান্ত নিয়েছে সে কোনো বিয়ে করবে না। 1 সপ্তাহ পরে সে বিদেশে চলে যাবে। তারপরে দেখা যায় প্রথমবারের মতো সে তার বোনের বাড়িতে এসেছে। তার বোনের মেয়ের জন্য সে একটা পুতুল এনেছে। তো পুতুলটা পেয়ে ছোট মেয়েটা খুব খুশি। তার বোন জানতে চায় চাকরি ছেড়ে হঠাৎ কেন সে কানাডা যাচ্ছে। জবাবে কিম তেমন কিছুই বলে না। তখন সে তার দুলোভাইকে প্রথমবারের জন্য ছবিতে দেখতে পায়। এদিকে যুগ শিয়নের পাশে বসে আছে আর আশা করছে সে ভালো হয়ে যাবে। অবশ্যই সব কিছু শিন বাইরে থেকে দেখছিল। এরপরে শিন উক্ত স্থানে যায় যেখান থেকে শিয়ন নিচে পড়ে গিয়েছিল। তখন সেখানে একটা অপরিচিত মেয়ে আসে আর বলে, তুমি কি এখানে প্রমাণ খুঁজছ? আমি শিয়নকে খুব ভালো করে চিনি। সে খুবই নরম প্রকৃতির একটা মেয়ে। সে কখনো সুইসাইড করতে পারে না। কিম হাই সবসময় তাকে বুলি করত। অ্যাক্সিডেন্টের পর থেকে সে কিন্তু স্কুলে আসেনি। তার স্কুলে না আসাটা সন্দেহজনক। মনে হচ্ছে এটা দুর্ঘটনা না, এটা একটা হত্যাকাণ্ড। শিন দেখতে পায় ঠিক ওই রকম একটা চশমা পরে একটা ছেলে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। খপ করে ছেলেটার হাত ধরে বসে সে চোখ থেকে চশমাটা নেয়। শিন চশমাটা চোখে দিয়ে দেখে কোনো স্লাইন দেখা যাচ্ছে কিনা। তবে চশমাটা পরে কোনো স্লাইন দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা ওই চশমাটা না। তাই সে ওই চশমাটা দিয়ে দেয়। কিম তার ডেস্কে একটা চশমা দেখতে পায়। সে ইউজিনকে জিজ্ঞাসা করে এই চশমাটা তার কিনা, বা কে এখানে এই চশমাটা রেখেছে। ইউজিন চশমাটার দিকে তাকায়। তখন তার চেহারা কেমন জানি রহস্যময় হয়ে ওঠে। আমি জানি না এটা এখানে কে রেখেছে। ডেস্কে বসে জিন ভাবছে চশমাটা কি করে এখানে আসলো। তারপর সে চশমাটা চোখে দেয় আর সে অবাক হয়, কারণ সে স্লাইন দেখতে পাচ্ছে। বুঝতে পারে এটা কোনো সাধারণ চশমা না। ঠিক সেই সময় সেখানে যুগ চলে আসে আর তার মাথায় এতগুলো রেড লাইট দেখে জিন ঘাবড়ে যায়। তাই সে চশমাটা খুলে ফেলে, কারণ সে বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে। ইউজিন আর যুগ গতকালকের ঘটনা নিয়ে কথা বলছে। যুগ বলে, তোমার কি এটাকে আত্মহত্যা মনে হচ্ছে? সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ওই মেয়েটা কি স্কুলে এসেছে, যে মেয়েটা শিয়নকে বুলি করত? ইউজিন আমতা আমতা করে বলে, না, সে তো স্কুলে আসেনি। এটা শুনে যুগ ভাবনায় পড়ে। তারপর সে শিয়নের ক্রাশের সাথে দেখা করে। তো তার ক্রাশের নাম হচ্ছে লি। তোমার সাথে শিয়নের কি সম্পর্ক ছিল? আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক ছিল না। তাহলে তোমরা একসাথে ছবি তুলেছিলে কেন? সে আমাকে পছন্দ করত, তাই আমি তার সাথে একটু সময় কাটিয়েছিলাম। সেই সময় উক্ত ছবিগুলো তুলেছি। তোমরা যখন একসাথে ছিলে তখন ওর ভিতরে কোনো অস্বাভাবিকতা দেখেছিলে? ছবি তোলার পরে শিয়ন পাগলের মতো কিছু একটা খুঁজতে থাকে। তারপর সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে গিয়েছে। বিষয়টা জানার পরে যুগ সেই দিনের সিসিটিভির ফুটেজ চেক করে দেখে আর দেখতে পায়
একটা মেয়ে শিওনের ব্যাগ থেকে কিছু একটা চুরি করেছে। তারপর সে অন্ধকার গলির মধ্যে চলে গিয়েছে। তারপর তাকে আর দেখা যায়নি। দৃশ্যপট পরিবর্তন হলে আমরা কিমকে দেখতে পাই। এখন সে বোনের বাড়িতে আছে। কিম দেখতে পাই তার বোন আর দুলাভাইয়ের অবৈধ সম্পর্ক আছে। এটা দেখে সে হতাশ। দুলাভাই জানতে চায় কেন তার বিয়ে ভেঙে গিয়েছে। আমরা আসলে লিভ টুগেদার করছিলাম, কিন্তু বিয়ের পূর্বে তাকে আমি আমার বন্ধুর সাথে একই বিছানায় দেখতে পেয়েছি। এর জন্য বিয়েটা ভেঙে দিয়েছি। যা শুনে দুলাভাই বলে, তুমি খুব ভালো কাজ করেছ। কপাল ভালো যে এই বিষয়টা বিয়ের আগে জানতে পেরেছ। এগুলো বিয়ের পর জানতে পারলে কিছুই করার থাকে না। এই কথা শুনে কিমের বোনের মুখটা চুপসে যায়। তারপর শালা দুলাভাই সিগারেট টানতে লিফটে করে নিচে নামছে। কিম দেখতে পায় দুলাভাইকে কে জানি বারবার মেসেজ দিচ্ছে। আরও দেখতে পায় তার দুলাভাই এই বিল্ডিংয়ের 4 তলার একটা মেয়ের সাথে পরকীয়া করছে। এদিকে যুগ তার বসকে বোঝানোর চেষ্টা করছে এটা কোনো সুইসাইড না, তাই এই কেসটা তদন্ত না করে ক্লোজ করা ঠিক হবে না। কিন্তু তার বস কেসটা ক্লোজ করতে চায়, কারণ এতে স্কুলের সুনাম নষ্ট হচ্ছে। তাই তার বসের সাথে তার দ্বিমত হয়। নেক্সটে আমরা কিম ও তার বোনকে দেখতে পাই। মাত্রই তারা মার্কেট থেকে এসেছে। ঘরে ঢোকার সময় কিম একটা পার্সেল পায়। পার্সেলটা ছিল 4 তলার, সেই মেয়েটার যার সাথে তার দুলাভাইয়ের পরকীয়া আছে। তো ওই মেয়েটাকে দেখতে কিম পার্সেলটা দিতে 4 তলায় যায়। ধীরে ধীরে সে 401 নম্বর রুমে নক করতে যাবে। ঠিক তখনই বাইরে থেকে ওই মেয়েটা ফ্ল্যাটে আসে। লুকিয়ে কিম ওই মেয়েটাকে দেখে নেয়। এদিকে কিম ভাই ও ওই শিক্ষকের ছবিটা ভাইরাল হয়ে গিয়েছে। শিক্ষক থেকে শুরু করে ছাত্রমহল পর্যন্ত সবাই তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা ও তিরস্কার করছে। ব্যাপারটা শিনও জানতে পেরেছে। এই অপমান সহ্য করতে না পেরে ওই শিক্ষক আত্মহত্যা করেছে। ধ্বংস হয়ে গেল একটা পরিবার। মারা যাওয়ার আগে সে তার পরিবারের জন্য একটা নোট লিখে গিয়েছে যে সে অবৈধ সম্পর্ক করার জন্য দুঃখিত। যুগ সবকিছু খুব গভীরভাবে দেখতে থাকে। সবকিছু দেখে যুগ বলে সে এখানে মারা যায়নি। গত 3 দিন ধরে তার মরদেহ এখানেই পড়েছিল। কেউ তো আছে এর পিছনে যে এগুলো করছে। শিন যখন স্কুল থেকে বাড়িতে যাচ্ছিল তখন যুগ তাকে ডাক দেয় আর তাকে গাড়িতে উঠতে বলে। তুমি তো শিয়নের বন্ধু, তাহলে তুমি তাকে দেখতে হাসপাতালে আসছো না কেন? শিন কোনো উত্তর দেয় না। তার আত্মহত্যা করার কোনো কারণ নেই। তোমার কি মনে হয় সে কেন রাতে স্কুলের ছাদে গিয়েছিল? শিন বলে, আপনি কি তার চশমাটা পেয়েছেন? কিসের চশমা? আমাকে সব কিছু খুলে বলো। চশমার সাথে তার সম্পর্ক কি? আগে চশমাটা খুঁজে বের করুন, তারপর আমি সব কিছু খুলে বলছি। এটা বলে শিন চলে যায়। কিম তার দুলাভাইয়ের উপর নজর রাখছে। গাড়ি টান দিলে সে অন্য একটা ট্যাক্সি করে তাকে ফলো করে। দেখতে পায় সে একটা হোটেলে এসেছে। অন্য একটা মেয়ের সাথে সময় পার করছে সে। এই সব কিছু কিম আড়াল থেকে দেখছে। কিম তাকে কল করে। শালা ফোন করেছে দেখে সে আড়ালে যায়। বলে, আমি একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি, তুমি কি আমাকে কিছু বলবে? কিম ওই মেয়েটাকে দেখে সেখান থেকে চলে যায়। মানে সে তার দুলাভাইকে ধরা দেয় না। তারপর তার দুলাভাই ওই মেয়েটাকে নিয়ে খারাপ কাজের উদ্দেশ্যে হোটেলের ফ্ল্যাটে যায়। হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে। কে? রুম সার্ভিস। দরজা খুলতে না খুলতেই কিম তাকে দেয়ালের সাথে ঠেসে ধরে। সে রেগে যায়। তুমি এখানে কি করছ? এটা শুনে কিম পাগলের মতো হাসতে থাকে। তুমি আমাকে ভুল বুঝছ। আমি তোমার বোনের ভরণ পোষণ খুব ভালো করে দিচ্ছি। এটা আমার ব্যক্তিগত জীবন। এইসব বলে সে কিমকে বোঝাতে চাইছে, আপনাকে তো বেশ কনফিডেন্স দেখাচ্ছে। যদি এই সব কিছু শেষ না করেন তাহলে ব্যাপারটা খুব খারাপ হবে। আমাকে কিছু সময় দাও, আমি ভালো হয়ে যাব। তার সাথে সব সম্পর্ক শেষ না করলে আমি যে কি করব সেটা আমি নিজেও জানি না। এটা বলে কিম হাঁটা দেয়। পিছন পিছন তার দুলাভাই বলে, শালাবাবু, এটা তোমার বোনকে বলো না। কিমের কানাডা যাওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সে তার বোনের কাছ থেকে বিদায় নিচ্ছে। এরপরে সে স্কুলে আসে। কি জানি ভেবে সে ওই চশমাটা রেখে দেয় যেখান থেকে সে ওই চশমাটা পেয়েছিল। তারপর আবার সে চশমাটা চোখে পড়ে নেয়। তখন সেখানে ইউজিন চলে আসে। তারপর তারা দুজন শেষবারের জন্য কথা বলে। শেষে কিম জানতে চায় কিম ভাইকে কি খুঁজে পাওয়া গিয়েছে। কিম ইনস্টাগ্রামের আইডি থেকে জানতে পারে ওই মেয়েটা প্রেগনেন্ট, যার সাথে তার দুলাভাইয়ের পরকীয়া চলছে। এটা দেখে তার মাথায় রক্ত উঠে যায়। কিম দৌড়ে তার বোনের বাড়িতে যেতে থাকে। সেখানে পৌঁছে দেখতে পায় তার বোন অ্যাক্সিডেন্ট করেছে। জ্ঞান ফিরলে তার বোন বলে, তুমি এটা কেন করেছ? কিম কিছুই বুঝতে পারছে না। বোন, আমি কি করেছি? তুমি এটা কেন করেছ? ঠিক তখনই সেখানে তার দুলাভাই চলে আসে। কিন্তু আজব ব্যাপার, সে তার স্ত্রীকে এভাবে দেখেও সে ওই মেয়েটার সাথে চলে যায়।
এটা দেখে কিম হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে আর তাকে মেরে বসে আর বলে, তুমি এটা এখন কি করছো? তুমি আমাকে যেতে দাও। দ্বিতীয়বারের মতো মারতে গেলে তার বোন তাকে বাধা দেয়। তখন তার দুলাভাই ওই মেয়েটাকে নিয়ে চলে যায়। এরপরে তার বোন বলে, ওই ব্যক্তি আমার স্বামী না, সে ওই মহিলার স্বামী। তার স্ত্রী প্রেগনেন্ট হয়েছে, তাই সে আমাকে ছেড়ে দিয়েছে। তো এগুলো শুনে আমাদের পাশাপাশি কিমও শকড হয়ে যায়। তার স্ত্রী প্রেগনেন্ট হওয়ায় সে তার বোনের ভরণ পোষণ আর দিবে না। তাই তার বোন ক্ষিপ্ত হয়ে তার স্ত্রীকে খুন করতে চেয়েছিল, কিন্তু তার স্ত্রী ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে। এটাই ছিল মূলত তাদের গল্প। কিছুক্ষণ পরে ওই ছোট্ট মেয়েটা মামা বলে ডাক দেয়, যা শুনে কিম ওই ছোট্ট মেয়েটাকে জড়িয়ে ধরে। জুক ওই সুইসাইড নোটটা দেখে ভাবতে থাকে, এটা হয়তো ওই শিক্ষক লেখেনি। ঠিক তখনই তার কিছু একটা মনে পড়ে যায়। সাথে সাথে সে বাড়িতে চলে আসে। কুলু খুঁজতে সে শিয়নের রুমে তল্লাশি করতে থাকে। একটা সময় সে শিয়নের ডায়েরি দেখতে পায়। তারপর জুক শিনের সাথে দেখা করে আর বলে, এটাই কি সেই চশমাটার ছবি যেটার কথা তুমি বলেছ? ডায়েরিতে দেখে শিয়ন ওই চশমাটা আর এসলাইনের ছবি এঁকে রেখেছে। জুক জিজ্ঞাসা করে ওই চশমাটা পরে কি দেখা যায়। শিন বলে, এসলাইন।